নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো বাড়িতে তো সবাই আছে, যে চাটা বসিয়েছি, আমি আর আমার কর্তা লেবু চা খেয়েছি, ওদের জন্য এই দুধ চাটা করেছি। আর করব হচ্ছে আজকে রেডি করে নিচ্ছি, এই যে ময়দাটা মাখছি, এটা দিয়ে লুচি আলুর তরকারি করব। তো সারাদিন সাথে থাকুন। আর আজকের আমাদের আতুর উঠে যাবে, আজকে আমাদের পুচকুসোনার 21 দিন হয়ে যাচ্ছে। তো আমাদের 21 দিনেই আতুর ওঠে। তো আজকে যাওয়ার ইচ্ছা, তো গঙ্গাতেই যাব। তো যা বৃষ্টি নেমেছে, এ আর থামাথামি তো নামই করছে না। তো কী আর করবো, কিন্তু তাও যাই হোক, বাড়িতেই আসবে একজন, নখ খুঁটে দিয়ে যাবে, আর তারপরে আমরা চলে যাব। তো সারা বাড়ির দেখুন চারিদিকে সমস্ত পর্দা ফর্দা সব তো খুলে দিয়েছি, একদম সামনে ঘর, এই ঘর, ওপরে চারিদিকে দেখুন একদম ওপরে সব পর্দাই খুলে দেওয়া হয়েছে। তো একবারেই নখ টোক খুঁটে আমরা পুচকুসোনাকেও, আমরা যেরকম নিয়ম জানি আমি, সেটা হচ্ছে পুচকুকেও আজকে একটু জলে সর্ষের, 1 ফোঁটা সর্ষের তেল, একটুখানি গঙ্গা জল, একটু হলুদ, কাঁচা হলুদ, একটু দুব্বো, একটু তুলসী পাতা দিয়ে ওকে আজকে স্নান করানো হবে। আর ওর ছুটকি আর কি, ওর বোন, দিয়ার বোন, ও বাড়িতে পুচকুকে নিয়ে থাকবে। আর দিয়া, আমি আর ওর মা আমরা যাব গঙ্গাতে স্নান করতে। তারপরে এসে মন্দিরে পুজো দিয়ে শান্তির জল নিয়ে এসে, আর আমাদের পরিবারের সবাই, আমার যারা দেওদের মানে সমস্ত ঘরে শান্তির জল দেবো, ওরাও সবাই আজকে নখ খুঁটবে। এটা তো সবারই নিয়ম। তো এখন তো আর সেরকম বিশেষ কিছু অত নিয়ম আর কেউ মানে করতে পারে না, করা হয়ও না। তারপরে আমরা এখন অত বেশি কিছু জানিও না। তো এইটুকুই করব। তো সারাদিন সাথে থাকুন, কি করব কি না করব সবই শেয়ার করব। তো ময়দাটাকে মেখে নিচ্ছি, কেন ঝটপট করে নিতে হবে। এরপর রাধিকা আসবে, ও বাসন টাসন দিয়ে ঘরটা মুছে দিয়ে যাবে, তারপরে সব হবে। তো সবাই উঠে টিফিন খেয়ে তারপর তো বেরোবো। গঙ্গায় গেলেও টাইমও লাগবে, একটু যাবো আসবো, তারপর মন্দিরেও যাব। তো সারাদিন সাথে থাকুন। ময়দাটা মেখে নিচে, আলুটা কেটে নেবো, নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। ওরা উঠলে তখন লুচিটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এই যে আলুটা কেটে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, একটু দেবো আদা বাটা, সব রেডি করে নিয়েছি। এই ফোড়নে দিয়ে দেবো হচ্ছে একটু শুকনো লঙ্কা দিয়ে দিই, আর একটু জিরে দেবো। অনেকে কালো জিরে 5 ফোড়ন দেয়, কিন্তু অতটা আমার ভালো লাগে না বলে আমার জিরে দিয়েই ভালো লাগে। কালো জিরে বা 5 ফোড়নের ইয়েটা মুখে পড়লে আমার ভালো লাগে না। তো দিয়ে দিই আলুটা, একটু আগে ভেজে নেব। আলুটা এই যে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। কেউ কিন্তু ভাববেন না যে আমি আমার মতো কাউকে শিখতে বা করতে বলছি। আমি নিজে যেরকম পছন্দ, আমার যেরকম ভালো লাগে, বাড়ির লোকও সেইভাবেই খেয়ে অভ্যস্ত, তো সেরকমই ভালো লাগে। তো একটু হলুদ দেবো, সাদা আলুর তরকারির মতন, কেন টমেটো দিলেও লাল হয়ে যাবে। অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, আর জিরে ধনের গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কুচনো আর কাঁচা লঙ্কাটা কুচনো। চলে এসছে আমার কর্তা এই বৃষ্টির মধ্যে, এই যে বাজার করে, প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখছেন একটা বড় ছাতা হাতে। এবার জলটা দিয়ে দেবো। সবাই খাবে, একটু তো ঝোল রাখতেই হবে। এবার ঢেকে দেবো। আজকে ঝটপট রান্না করতে হবে বলে কারোর জন্য আর ওয়েট করছি না। তো ভাবলাম ঝটপট তরকারিগুলো একদম কেটে কুটে করে নিই, কেননা বৃষ্টি বাইরে হয়েই যাচ্ছে, বোঝানো এখন। এই দেখুন বৃষ্টি হচ্ছে, তারই মধ্যে সমস্ত রেডি করে নিয়ে একবার রান্নাবান্না করে, শুধু ভাতটা করবো না, তো গঙ্গায় যাব বলে। তো চলে এসছে, দেখুন এই শশা চিংড়ির তরকারি করবো হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি, উচ্ছে ভাজা, একটু আদা নিয়ে নিচ্ছি, আদাও বাটা। এই যে আলুর তরকারিটা করে নামিয়ে নিয়েছি। এতে আবার তেল দিয়ে দিচ্ছি, শশাটা কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, এই যে চিংড়ি মাছটা দিয়ে বসাবো, একটু রাঁধুনি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিই।
মরিচটা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই, আর একটু নুন দিয়ে দিই। একবারেই একটু ফোড়ন দিয়ে বসাচ্ছি, একটু তাড়াহুড়ো আছে বলে। তার মধ্যে আজকে বাটাবাটিও অনেক কিছু করতে হবে, যেরকম এই যে কালো জিরাটা একটু শুকনো খোলাই এই যে ভেজে নিলাম, এটা পুরো করবো। সবার আগে মিক্সির বাটিতে আদাটা বাটবো, তারপরে ভোলা মাছের ঝাল করবো, তার সেই সর্ষে বাটবো, তো অনেক কিছুই বাটাবাটি আছে। শসাটা দিয়ে দিই, একটু এটাকে কষিয়ে নিই, জল দিয়ে দিলাম আর ঢেকে দেবো। শসার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। কড়াইতে আবার দিয়ে দিয়েছি তেল। এই যে ভোলা মাছটা করবো, ভোলা মাছের সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা হয়ে গেছে। মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে একটু হালকা ভাজবো, বেশি ভাজবো না, ঝাল করলে বেশি ভাজলে শক্ত হয়ে যায়, ছাল ছাল হয়ে যায়। এই রাধিকা ওই দরজাটা বন্ধ করো তো, এখানে হাওয়া আসছে। এই যে দিদুন নাতির টানে এসছে, আমাদের টান টান কিছু নেই, আমরা তো এমনি শত্রু, তাই না? বিয়ান কখনো ভালো হয়? শত্রু শত্রু। এই যে মাছটা ভেজে নিচ্ছি। শোনো, এরকম সামনে শত্রু বলতে পারলে বুঝবে, তাহলে শত্রু নয়। পিছনে বললেই বুঝবে তাহলে শত্রু, তাহলে আবার তখন শত্রু বলতেও লাগবে না। কোনটা? পেছনে বললে আর তোমার কেউ বলবেও না, শত্রু নতুন করে। এই যে মাছগুলো সব ভেজে নিই, আর এই যে এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর এই চিংড়ি মাছটা দিয়ে, বড় বড় চিংড়ি মাছ, এটা দিয়ে করবো ফুলকপি আলুর তরকারি। আর করবো উচ্ছে ভাজা। মাছটাকে ভেজে নিই সবগুলো। ভোলা মাছের ঝালও হয়ে গেছে, শসার তরকারি হয়ে গেছে, আমাদের টিফিন করা হয়ে গেছে। এবার ফুলকপি আলুটা একটু ভাজে দিচ্ছি, এই যে চিংড়ি মাছটা দিয়ে করবো, বড় বড় চিংড়ি মাছ দিয়ে। তো এটাকে ভেজে নিচ্ছি, একটু তাড়াহুড়োও আছে আমাদের। কই মাছ দিয়ে ফুলকপি ঝোল ভালো লাগে, কই মাছের দিয়ে। এই যে ফুলকপিটা ভেজে নামিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু জিরে, চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। না, একসঙ্গে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে জিরে গুঁড়ো, একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, টমেটো আর একটা চেরা কাঁচা লঙ্কা দিলাম, ফুলকপি আলুটা ঢেলে দিলাম। দিয়ে দেবো জল এবার। হ্যাঁ, ঢেকে দিল। মাকে দিয়েছে। আপনি ব্লেড নিয়ে এসেছেন নাকি এক্সট্রা? আমার বউকে কাটতে হবে না, কেটে দেবে না, সামনে নাতির বিয়ে আছে। বাপি কি করছে? বাবা কি হয়েছে? কি হয়েছে দেখে যা, দিদার উপর অত্যাচার হচ্ছে।
নতুন জামা, নতুন জামা, এটা নতুন জামা পরেছে। দেখি দেখি দেখি, এই যে না সেটাই বলছি, দেখলে কি ভালো তোরা কাঁদিস, তোরা বড় হয়ে কাঁদিস, তোরা ভালো বড় না। আরে এগুলোই তো জিরো সাইজ, কিন্তু কি করার। এই যে হ্যাঁ সোনা বুবিটা, এবার একটু আবার পাছুটা একটু মুছিয়ে দিই, কি শুরু করেছে। এইরকম পার তো ছিল না আমরা যেদিনকে এসেছিলাম। এখন একটু জোয়ারের সময় জল ভর্তি থাকে। এটা দেখ এই ঘাটে আরো সিঁড়ি আছে। তোমরা কি জলের বোতল নিয়ে আসো? গঙ্গার জল? হ্যাঁ নিয়ে এসছি। আমি তো ডুব ডুব দিয়ে উপরে চলে এসেছি। না না অনেকেই আছে, রোজই করে, যাদের কাছে পিঠে বাড়ি তারা রোজই স্নান করে। গঙ্গার জলে সে সবসময় করে তারা। দেখলেন আমাদের আজকে রাতুরের অনুষ্ঠান। ঘরে এসে নোক টোক ফুটে দিয়ে গেছে। পুচকুকেও আমি স্নান টান করিয়ে দিয়েছি। তারপর আমরা সব গঙ্গায় গেছিলাম 4 জন মিলে, দিয়ার মা, আমি, বাবান আর দিয়া 4 জন মিলে গঙ্গায় স্নান করে এসেছি। কিন্তু হয়েছে যেটা, নিয়া মানে শান্তির জল যে আনতে হবে সব মন্দির বন্ধ হয়ে গেছিলো, তো সেই জন্য আর শান্তির জল আনা হয়নি। এমনি গঙ্গা জল ঘরে ছেটানো হয়ে গেছে। তো এবেলা আবার রেডি হয়েছি, এই আমাদের বাড়ির সামনে যে মন্দিরটা আছে এই মন্দিরে গিয়ে শান্তির জল নিয়ে আসবো আর একটু এবেলা পুজো দিয়ে আসবো, কারণ আজকে থেকেই আবার পুজো দেব। তো সেই জন্যই রেডি হয়ে বেরোচ্ছি। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আর এখন বেরোচ্ছি, সবই তো দেখেছেন, আশা করি ভালোই লেগেছে। আর বাচ্চার নিয়ম এক এক বাড়িতে এক এক রকম হয়। মোটামুটি মেন হচ্ছে নখ কেটে স্নান করা, এটাই হচ্ছে মেন কথা, আর শান্তির জল বাড়িতে ছেটানো। তো এগুলো তো শান্তির জল এখন নিয়ে এসে করব। আর আমাদের বাড়ির সব জামা কাপড় পর্দা পর্যন্ত সমস্ত খোলা হয়ে গেছে, সব ধোয়া হয়নি, জড়ো করে রাখা। তার কারণ এত বৃষ্টি, ভালোই বৃষ্টি 3-4 দিন ধরে শুরু হয়েছে, তো সেগুলো আর হয়নি। তো যাই ঘুরে আসি, এটাও আপনাদেরকে দেখাবো যে মন্দিরে গিয়ে শান্তির জল নিয়ে এসেছি। তো সবাই
সাথে থাকুন আর পাশে থাকবেন। দেখাবে আবার একটা নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর সামনে পুজো, ছোটোখাটো করে হলেও সব জায়গায় পুজো তো হবে, বাৎসরিক যেহেতু পুজো, চারদিকের অবস্থা ভালো না থাকা সত্ত্বেও পুজো তো হবে সব জায়গাতেই। তো যাই হোক, এখন আমরা বেরিয়ে পড়বো। আমি আর দিয়ার মা যাব এই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসবো। তো সবাইকে শুভ সন্ধ্যা, দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই যে আমরা মন্দিরে এসেছি পুজো দিতে। এই যে ঘটিটা নিয়ে এসেছি শান্তির জল নেব বলে। কারো কিছু একটা ব্যাপারে দেখেছি উনি পুষ্টিও করেন। মশাই এখন পুজো করে দিচ্ছেন। উনি শান্তির জল একদম শুদ্ধিকরণের পুরো পুজো করে দেবেন।